গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি আছি বন্ধুরা, খুব ভালো আছি সেটা তোমাদের সাথে বলবো না, কারণ সত্যিই খুব একটা ভালো নেই। তো সকালবেলা এখন বাজে 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সারা রাতটা সেইভাবে ঘুমাতে পারিনি। তোমাদের দাদাভাই গেছিলো মিটিংয়ে, মানে মিটিংয়ে যাওয়ার সময় তোমাদের দাদাভাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আর তারপরে বাসে থেকে নেমে গেছিলো। তোমাদের দাদাভাইয়ের মিটিং ছিল তাজপুর। তো তাজপুরে যাওয়ার পথেই মানে বাসের টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছিলো, জানো তো। তারপরে শরীর এতটাই অসুস্থ লাগছিল, ওখান থেকে নেমে গেছিলো। আর আমরা বাড়ি থেকে কি করব না করব কিছুই তো বুঝে উঠতে পারছিলাম না, যে কিভাবে যাব, কোথায় আছে না আছে কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপরে তোমার দাদাভাইয়ের একটা কলিগ, মানে একসাথে সব কাজবাজ করে, তো ওনাকে ফোন করলো, ও ফোন করেছে, আমিও ফোন করলাম, করে বললাম যে এরকম অসুস্থ হয়ে আছে, তোমরা গিয়ে একটু ওকে মানে নিয়ে আসো। তো আর এদিকে তো মানে কি বলবো, রীতিমতো যাই করছি না করছি মানে সব হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো সেই জন্য সেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার পরের দিনই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কি বলবো তোমাদের, মানে সারা রাত তো প্রচুর মানে এত টেনশন হয়েছিল মানে ঘুমই আসছিল না। যাই হোক, ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার 6টার সময় আবার উঠে গেছি। ছেলেও সারা রাতটা শুধু ওর পাপাকে খুঁজে গেছে, পাপা কোথায় পাপা কোথায়। তো ও মানে ওরও মনে হয়তো জানতে পেরেছে যে পাপা কোনো অসুস্থ আছে বা কোনো কিছু, খুবই কান্না করছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই আসবে বলেছিল সকালবেলা, তো সেই জন্য আমি সকালবেলা উঠেই সমস্ত তাড়াহুড়ো করে কাজ বাজ সেরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না আমার মানে রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে সৌভিকদা মানে ওর যে কলিগ যেতে দিচ্ছে না, বিকেলে যাব। আর তারপরে হচ্ছে ওর রক্তের রিপোর্ট করার ছিল, ওই জন্য আর সকালবেলা আর আসেনি। আর সারাদিনটাও ভালো লাগছিল না, কারণ যেহেতু শরীর অসুস্থ, শুনেছি যতক্ষণ না চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ না যেন কিছু ভালো লাগছিল না, যে কোনো কাজও করতে ইচ্ছা করছিল না, সব কিছু জোরের ওপর দিয়ে করছিলাম, মনে হচ্ছিল যেন চুপচাপ শুধু বসে থাকি, এইরকমই একটা মানে মনে হচ্ছিল। আর গাছগুলোও রীতিমতো না মাটিগুলো শুকিয়ে গেছে, মানে কালকে যেহেতু সকালবেলা আমি শুনেছি, কালকে সকাল থেকে আর এই আজ সকাল পর্যন্ত এখনও পর্যন্ত আমি গাছের টবের মাটিতে একটু জল দিতে পারিনি, মাটিগুলো সব শুকিয়ে গেছে। তাই আজকের ভাবলাম যে বিকেলে জল আসলে সেই ঠান্ডা জল এই টবের মাটিতে একটু দিয়ে দেবো। যাই হোক, ওদেরকেও তো বাঁচিয়ে রাখতে হবে, ওদের তো একটা জীবন আছে। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসে ছাদে কেচে কুচে মেলে দিয়ে আসলাম। এবার আমি যাব স্নান করতে। হ্যাঁ, বন্ধ করে এসো। তুই স্কুলে যাবে না? কি কান্না শুধু। আচ্ছা আচ্ছা, যাবো, রাগ করে না। আচ্ছা, ফ্যানটা বন্ধ কর। আমাদের মেয়েদের কাছে সবাই আশেপাশে থাকলেও নিজের স্বামীর কোনো কিছু হলে, মানে স্বামী না থাকলে প্রচণ্ড মনে যেন ফাঁকা ফাঁকা লাগছে। সেই রকমও যখন মিটিংয়ে যাচ্ছিলো তখন আমার খুবই কষ্ট হচ্ছিল, যে এতদিন ওকে ছেড়ে থাকবো কী করে, প্রায় 4-5 দিন তাই ওকে ছেড়ে থাকবো কী করে। কিন্তু মানে এইভাবে যে শরীর অসুস্থ হয়ে যাবে, আমি সত্যিই কখনো ভাবতেই পারিনি যে এইভাবে শরীর অসুস্থ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন চলে আসলাম ফুল তুলতে। আর ছাদে অনেকগুলো ফুল ফুটেছে, তো আমি ভাবলাম এই ফুলগুলো তো পরের দিন শুকিয়েই যাবে, তো এই ফুলগুলো এখন ঠাকুরের চরণেই দেওয়া যাক। তো যাই হোক, এখন ফুলগুলো সব আমি একে একে ছাদে থেকে তুলে নেব।
তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ছাদে ফুলগুলো ফুটেছে, আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে ছাদে এতগুলো ফুল ফুটেছে, ছাদে ফুলগুলোও তো নষ্ট হয়ে যাবে কালকে, কারণ এই ফুলগুলো দেখো আজকের হবে আবার কালকে শুকিয়ে যাবে। তো এই ফুলগুলো যদি ঠাকুরের চরণে পড়ে তাহলে এরাও একটু পুণ্যবান হবে। তো এই ফুলগুলো আমি এখন তুলে নিলাম, আর নিচেও প্রচুর ফুল ফুটে আছে, ওগুলোও এখন আমি তুলে নেব। তো চলো এখন পুজোটা দেওয়া যাক। দেখো এবারে ওকে পুজো টুজো তো দিয়ে নিলাম, দিয়ে আমার বাবুকে স্নান করিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। প্রায় এমনি সময় ওকে 10:30 11টার মধ্যে স্নান করিয়ে দিই, আর যখন স্কুলে যায় তখন তো 10টার মধ্যেই স্নান করিয়ে দিই। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল বাড়িতে থাকলে। আর ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এবার যাবো রান্না করতে, ওকে কিছু খাইয়ে দেবো, দিয়ে যাবো রান্না করতে। আর এদিকে দেখো আমাদের কারেন্টও নেই, প্রচণ্ড গরম লাগছে, আর প্রচণ্ড তো গরম পড়েছে তোমরা জানো, প্রচণ্ড। তো যে কারেন্টও এদিকে নেই। তো চলো এখন ওকে রেডি করিয়ে দিয়ে আর এদিকে রান্নার দিকে যেতে হবে। আর একটা কথা তোমাদের বলি, তোমাদের দাদাভাই যাচ্ছিল মিটিংয়ে তাজপুরে, তো সেখানে যেতে পারেনি, শরীর প্রচণ্ড অসুস্থতার কারণে মাঝ রাস্তায় নেমে যেতে হয়েছে। তো এখন ওরা একটা কলিগ নিয়ে গেছে ওদের বাড়িতে, এবারে ডাক্তার ফাক্তার দেখিয়েছে, তো সমস্ত চেক আপ করতে দিয়েছে, সব রক্তের রিপোর্ট আজকে রক্ত নিয়ে গেছে, নিয়ে গিয়ে রক্তের রিপোর্ট সব করবে। তো আজকে হয়তো বিকেলে আসতে পারে, বিকেলবেলায় বাড়ি আসবে, মানে ওনার ওই দাদাটা দিয়ে যাবে। তো দেখো যেতে পারিনি, যাচ্ছিল প্রচণ্ড কষ্ট লাগছিল যে মানে কোনোদিন তো ওকে ছেড়ে একা কোথাও থাকিনি, আর 4-5 দিন বিশেষ করে কোনোদিনই থাকিনি। তো সেই কারণে খুবই কষ্ট লাগছিলো। তো হয়তো ভগবান সেই কারণে যেতে দিল না, কিন্তু অন্য কারণে যেতে না দিলে ভালো হতো। কিন্তু এই শরীর অসুস্থ, মানে শরীর প্রচণ্ড খারাপ, এইভাবে না হলে আমার সব থেকে ভালো লাগতো। খুবই কষ্ট হচ্ছে, যে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ফোন করছি ওকে বারবার করে। তো আজকে বাড়ি আসছে তোমাদের দাদাভাই, শরীর তো খুবই খারাপ, আর মিটিংয়ে যেতেও পারলো না। তো চলো যাই হোক, এখন রান্না বান্নাগুলো করে নিই। তো বন্ধুরা এখন এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলবো। দেখো জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। তো বাড়ি চলে এসছে, আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে ও অতটা কি বলবো, অতটা পছন্দ করে না, তো সেই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে একটু দেখানোর যে তোমাদের দাদাভাইয়ের কতটা শরীর খারাপ। তো চলো এখন আর বেশি তোমাদের সাথে কথা বলবো না, জামা কাপড়গুলো তুলে নিই। তো চলো। চেষ্টা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইলো না, কারণ ও ভীষণই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, আর তার উপরে ওর শরীরটা খারাপ বলে আমি আর ওকে জোরও করিনি। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে আজকের মতো টাটা।